স্বাধীনতার ৫৪ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি বরিশালের পিরোজপুরে। দক্ষিণের এই জেলায় অধিকাংশ মানুষের জীবন জীবিকা চলে মৎস্য ও কৃষিকাজে। ঝড়, বন্যা ও নদী ভাঙন এখানকার মানুষের নিত্যসঙ্গী। ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই পিরোজপুর জেলা। উন্নয়নের আকাঙ্ক্ষায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ওপর এই অঞ্চলের মানুষের আস্থা রাখলেও কোনো পরিবর্তনই হয়নি জনপদটির। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর। আয়তন ১,২৭৭ বর্গ কিলোমিটার। ৩টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলা। এখানে মোট ভোটার ১০,২৯,২৩৯ জন। পুরুষ ভোটার ৫,১৭,৪১৭ জন। নারী ভোটার ৫,১১,৮১৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। পিরোজপুরের ৩টি আসনেই প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগ। দীর্ঘদিন ধরেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ, মাদক নির্মূল, নিরাপত্তা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। যুবকদের বেকারত্ব দূর করার জন্য এবং পিরোজপুরকে মাদকমুক্ত করার জন্য আমরা আশা রাখি। পিরোজপুরকে কৃষিক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় সহ উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হয়, সেই প্রত্যাশা করি। সরকারি যত অফিস আদালত দুর্নীতিমুক্ত একটা দেশ চাই। আগামীতে যারা এমপি মিনিস্টার হবে তাদেরও একটু উদ্যোগ নিতে হবে কৃষকদের উপর। বলশা নদীটাকে খনন করে আগের পূর্বের ন্যায় যেন নিয়ে আসা হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব। ৩ আসনে ঘুরে ফিরে আধিপত্য ছিল বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল নেমেছে ভোটের লড়াইয়ে। ভোটারদের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এক আসনের খেদমতগার হিসাবে আমাকে জাতীয় সংসদে সদস্য হিসেবে বিজয়ী করবে ইনশাআল্লাহ। পিরোজপুরের জনগণের ভালোবাসা আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে সর্বপ্রথম আমাদের উন্নয়ন বঞ্চিত পিরোজপুরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে এখানে ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প স্থাপনের মাধ্যমে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করব। আগে এই অঞ্চল থেকে অনেকেই সরকারের নীতি নির্ধারণীয় পর্যায়ে যুক্ত ছিলেন। কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীও হয়েছেন। কিন্তু উন্নয়নের প্রশ্নে হতাশ এই অঞ্চলের মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।